আচ্ছা, আপনাদের কি এমন হয় যে ফোনের মধ্যে একটা খাবারের ভিডিও দেখছেন, সেই ভিডিওটা দেখে আপনারও খেতে মন চাচ্ছে? এই জিনিসটা ইদানিং আমার এত বেশি হয়। সো আজকে হচ্ছে আমি খেতেও দেখিনি। আমি টিভির মধ্যে কার একটি স্টোরি শুনছিলাম। সে বলছিল যে সে হচ্ছে পান্তা ভাত দিয়ে শুকনা মরিচ দিয়ে ডোলেও খেত। হ্যাঁ, সো এই কথাটা শুনেই আমার মাথার মধ্যে ঘুরছে যে আমার এখন শুকনা মরিচ দিয়ে পান্তা ভাত খেতে হবে। মানে এত বেশি আমার খেতে মন চাচ্ছিল পান্তা ভাতটা। সো আমি হচ্ছে তাড়াতাড়ি গিয়ে শুকনা মরিচ কতগুলো ভেজে নেই, আর গরম ভাতের মধ্যে পানি ঢেলে আমি সেটাকে পান্তা ভাত বানিয়ে নিই। আর মরিচগুলো আম্মুকে আমি জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে আম্মু মরিচগুলো কি ঝাল কিনা। আম্মু বললো যে না, অতটা ঝাল না। তাই আমি এতগুলো মরিচ নিয়েছিলাম। আর ট্রাস্ট মি গাইজ, আমার খেয়ে এত শান্তি লাগছিল। আর এই পান্তা ভাতের পানিটাই আমার সবচেয়ে বেশি মজা লাগে। আমি এখন এটা খাবো। ভিডিওটি স্কিপ করবেন না, কজ এখান থেকে কিছু একটা আপনারও কাজে আসতে পারে। যাদের ফেসের মধ্যে অনেক বেশি অ্যাকনি আছে, বাম্পস আছে, তাদের জন্য হচ্ছে অ্যাকনির ফেস ওয়াশ আর হচ্ছে অ্যাকনির একটা জেল। এইটা হচ্ছে যাদের ফেসের মধ্যে অনেক পরিমাণে অ্যাকনি আছে, তারা জাস্ট ওই অ্যাকনি যেখানে আছে সেইখানে এই জেলটা একটু দিয়ে রাখবেন, তাহলে আস্তে আস্তে রিমুভ হবে। আর এইটা হচ্ছে ফেস ওয়াশ। যদি আপনাদের অ্যাকনিগুলো একদম ভালোভাবে রিমুভ করতে চান, আমি বলবো দুইটা একসাথে ইউজ করেন। আর আপনারা চাইলে আলাদা আলাদাও পারচেস করতে পারবেন। আর যারা লিপ কেয়ারের জন্য প্রোডাক্ট চাচ্ছিলেন, এই হচ্ছে দুইটা লিপ কেয়ারের প্রোডাক্ট। আর এই দুইটা প্রোডাক্ট এত ভালো, একটু আগে অর্ভি এটা দিয়েছিল। আর এই দেখেন অর্ভির লিপসটা একদম পিঙ্ক কালার হয়ে গিয়েছে। আর এগুলো রেগুলার ইউজ করলে কিন্তু আপনার ঠোঁটটা আস্তে আস্তে গোলাপি কালার হয়ে যাবে। আর অনেকে ময়েশ্চারাইজার চেয়েছিলেন, সো এই যে সিম্পলের একটা ময়েশ্চারাইজার চাইলে পারচেস করে নিতে পারেন। আর যাদের হাতের মধ্যে প্রচুর পরিমাণে কাটা ছেঁড়ার দাগ আছে, আবার অনেকের ফেসের মধ্যেও সেলাইয়ের দাগ থাকে, আপনারা এই ক্রিমটা ইউজ করলে কিন্তু সেলাইয়ের দাগ বা কাটা ছেঁড়ার দাগগুলো রিমুভ হয়ে যাবে। অর্ডার করতে চাইলে সানজানা সাইটার পেজ ইনবক্স করুন, অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করেও কিন্তু অর্ডার করে নিতে পারেন। আর আমি তো ঝোল সবটুকুই খেয়ে ফেলেছি। খেয়ে তো এখন আমার পেট পুরো মোচড় মারছে। এরপর আমি একটা ডিম পোচ করে একটা ডিমও খেলাম। আর খাওয়া শেষে আমার টক তো খেতেই হবে, তাই আমি একটু আচার নিয়ে নিলাম আর এখন আচারটা খাচ্ছি।